প্রথম যে কথাটা বলছেন সেটাই হচ্ছে রোগ সম্পর্কে জ্ঞান। সেটা হচ্ছে কি, এখন রোগ সম্পর্কে যদি জ্ঞান আমার থাকতে হয় তাহলে আমার অর্গানকে আগে চিনতে হবে। অর্গানগুলো চিনতে হবে না? অর্গানগুলো আমাকে চিনতে হবে। এখন আপনাদের একজনেরও তো প্রশ্ন আসলো না, একটু আগে আপনি বলছেন রোগীর চিকিৎসা করব আমরা, তাহলে রোগ সম্পর্কে জ্ঞানের কি দরকার? কি আপনাদের প্রশ্ন জাগে না? আমরা কার চিকিৎসা করি? রোগীর। তাহলে রোগ সম্পর্কে আমাদের জ্ঞানের কি দরকার? হ্যাঁ, রোগী আমাদের কাছে কি নিয়ে আসে? রোগ। কি নিয়ে আসে? রোগ। অতএব তার রোগ সম্পর্কে আমাকে আগে বুঝতে হবে রোগ কোথায় হয়েছে, সেই জন্য আমাকে অর্গানগুলি জানতে হবে। অর্গানগুলি জানতে পারলে আমি এই রোগীকে সম্পূর্ণরূপে চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সবগুলি জানতে হবে। যেমনি ভাবে আমাদের পূর্ণাঙ্গ একজন রোগী চিকিৎসা করতে হলে আমরা কয়টা? একটা জীবনী শক্তিকে শক্তিশালী করব। তেমনি ভাবে আমার পুরো দেহ মিলিয়ে আমরা কয়জন? একজন। যদি আমি হাতে ব্যথা পাই তাহলে কি আমার সমস্ত দেহে ব্যথা পাই না? এমনি ভাবে আমরা হোমিওপ্যাথির সকল চিকিৎসক হইতে হবে একজন। কয়জন? কয়জন? সকল হোমিওপ্যাথি চিকিৎসক মিলে কয়জন? একজন। যেন একজনের ব্যথা পাইলে কি সকলে একত্রে ব্যথা পায়? কি বলেন? একজনে যদি ব্যথা পায় তাহলে আমরা সকলেই যেন ব্যথা পাই। একজনকে যদি গালি দেয় তাহলে সেই গালিতে কি সংগঠন 10টা থাকতে পারে, আমাদের কোনো ভেদাভেদ থাকা যাবে না, কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া থাকা যাবে না। সকল কষ্ট ভুলে আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে কাজ করব, এই আশা কি আমরা ব্যক্ত করতে পারি? ধন্যবাদ সবাইকে। আমরা সবাই একত্রে একসঙ্গে কাজ করব এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের স্বার্থ নয় সেবা, সেবা করার মানসিকতাই হোক আমাদের আগামী দিনের পাথেয়। এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।